বেটিং ডাবল ক্ষতি। তো আমরা জানি যে বাংলা ফুটবলে বেটিং চক্র ধরার একটা কাজ শুরু হয়েছে। তো ব্যাপারটা নিয়ে খুব হইচই হচ্ছে। সংবাদ মাধ্যম বা যে ডিজিটাল মিডিয়া সেখানে অনেক আলোচনা হচ্ছে। কিন্তু একটা বিষয় মনে হয় অনেকে একটু ঘেঁটে আছে যে বেটিং কিভাবে ক্ষতি করছে বাংলা বা বাংলার ফুটবলের বা ভারতীয় ফুটবলের। সেখানে মূলত দুটো ক্ষতি আছে। প্রথমত দেখুন এই স্পোর্টস বেটিং এই মুহূর্তে ভারতে ব্যান্ড কিন্তু ইউরোপে কিন্তু ব্যান্ড নয়। ইউরোপে ব্যাপারটা লিগালাইজড। এবার আমরা দেখে আসছি বিভিন্ন বিদেশি বেটিং কোম্পানি যারা ইউরোপে অপারেট করে বা সাউথ ইস্ট এশিয়ায় যেখানে লিগ্যালাইজড বেটিং, তারা বিভিন্ন ছকে কলকাতা ফুটবল লিগ বা ভারতীয় ফুটবলের সাথে যুক্ত। মানে ধরুন ডাফা বলে একটা বেটিং কোম্পানি আছে। তারা যখন ভারতে স্পন্সর করতো তারা ডাফা নিউজ বলে করতো। এরকম বিভিন্ন আছে, ওয়ান বেট এরকম। তারা ওই নিউজ একটা একটা আইনের ফাঁক দিয়ে নিজেদেরকে স্পোর্টস নিউজ পোর্টাল বলে স্পন্সর করতো। এবার দুটোভাবে এরা ক্ষতি করে আসছে মানে ভারতীয় ফুটবলে। এক হচ্ছে বেটিং জিনিসটা যেটা ভারতে ইল্লিগাল, সেটা তারা চালাতো, চক্রটা চালাতো। সেখানে ফুটবল ম্যাচ ফিক্সিং আর বেটিং কিন্তু এক নয়। বেটিং হলে যে ম্যাচ ফিক্সিং হবে তার কোনো মানে নেই। যেমন ধরুন এই ইউরোপে বললাম তো বেটিং খুবই কমন। তো ইউরোপে এরকম প্রত্যেক উইকেন্ডে যখন বড় বড় ম্যাচ হয় গোটা ইউরোপ জুড়েই, তখন প্রচুর বেটিং চলে। এবং সেখানে জিনিসটা মনিটর করা হয়। বা ধরুন আর চেলসির সাথে ম্যান ইউনাইটেডের ম্যাচ হচ্ছে, বিশাল টাকা বেটিং চলছে কিন্তু সেখানে। কিন্তু সেখানে যারা সংস্থা রয়েছে, সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, তারা মনিটরিং করে যে চেলসি বা ম্যান ইউনাইটেডের কোনো প্লেয়ার, কোনো কর্মকর্তা যাতে ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত না থাকে। ব্যাপারটা ক্লোজলি সুপারভাইজড হয়। তো সেখানে বেটিং আপনার যদি চালাতে হয়, বেটিংয়ের ব্যবসা আপনাকে একটা অঙ্ক মেনে চালাতে হবে যাতে করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি আহ, লাভবান হন। মানে আপনি যদি বেটিংয়ের ব্যবসাটা চালান, যে বলে না হাউস ইজ অলওয়েজ দ্য উইনার, মানে ক্যাসিনোর যে হাউস। তো আপনাকে সেক্ষেত্রে সেরকম অঙ্ক করতে হবে কিভাবে আপনি বেটিংয়ের রেটগুলো নির্ধারণ করবেন যাতে করে কেউ না কেউ তো জিতবে বেটিংয়ে। যারা পার্টিসিপেন্ট, যারা কাস্টমার, অনেকেই হারবে, অনেকে জিতবে। আপনাকে একটা অঙ্ক করতে হবে যে আপনি ম্যাচ ফিক্সিং না করেও বেটিংটা চালিয়ে যাতে আপনি লাভবান হন, মানে আপনি যদি বেটিং কোম্পানির মালিক হন। তো যাক গে, যেটা ভারতে যেটা করা হচ্ছিল সেটা হচ্ছে যে আমি খোঁজ খবর পাচ্ছিলাম অনেকের থেকে, গ্রাম বাংলার দিকে এই মোবাইলের যুগে, এখন স্মার্টফোনের যুগে লোকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাপের মাধ্যমে, আপনারা তো জানেন অনেক অ্যাপের মাধ্যমে অনেক কিছু আপনি অ্যাক্সেস করতে পারেন যেটা ভারতে হয়তো নিষিদ্ধ অফিসিয়ালি। তো বিভিন্ন অ্যাপের মাধ্যমে এই বেটিংগুলো করছিল, স্পোর্টস বেটিংগুলো করছিল। সে বিভিন্ন ক্ষেত্রেই করছিল, ফুটবল হোক বা না হোক, ক্রিকেট হোক। তো যেটা হচ্ছিল যে ডাফা বা ওয়ান এক্স ব্যাট এরা ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কিন্তু গ্রাম বাংলার প্রচুর মানুষকে মানে একদম পথে বসিয়ে দিয়েছে, প্রচুর পরিবারকে পথে বসিয়ে দিয়েছে। এখানে ম্যাচ ফিক্সিংয়ের কোনো ব্যাপার নেই। এটা দেখবেন এক্সট্রা টাইম যখন ব্যাখ্যা দেয়, এক্সট্রা টাইম অনেকদিন ধরে কাজ করছে, অনেকেই কাজ করছে বেটিংয়ের বিরুদ্ধে, কিন্তু এরা পুরো ব্যাপারটা ব্যাখ্যা দিচ্ছে না। তো এখানে যেটা বেটিংয়ের যে ক্ষতিকারক দিকটা, এটা হচ্ছে সামাজিক ক্ষতি, সরাসরি সামাজিক ক্ষতি। এরা ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাংলার সমাজ, মানে গ্রামের মানুষদেরকে, দরিদ্র মানুষদেরকে মানে পথে বসিয়ে দিচ্ছে এই বেটিং অ্যাপের মাধ্যমে। এই হলো ডাইরেক্ট একটা ক্ষতি, সামাজিক ক্ষতি। এবং অবশ্যই এটা ভারতের বিভিন্ন প্রান্ত ঘটছে। এবং আপনারা দেখবেন প্রচুর জনপ্রিয় বাংলা অভিনেত্রী, নাম নিচ্ছে না কারো আলাদা করে, তার এইসব বেটিং অ্যাপগুলোর অ্যাড দিত, এই গেমস সেই গেমস বলে। জনপ্রিয়, তারা ভীষণই জনপ্রিয়, উঠতি নায়িকা বা প্রতিষ্ঠিত নায়িকা। অনেকে সিনেমায় কাজ করছেন, অনেকে টেলিফিল্মসে কাজ করছেন। তারা এই কাজগুলো করতো, মানে প্রমোট করতো এই বেটিং অ্যাপসগুলোকে। তো এই ব্যাপারে তাদেরও একটু সাবধান হওয়া দরকার আছে। এই তো গেলে বেটিংয়ের সরাসরি ক্ষতি, এক নম্বর ক্ষতি। দ্বিতীয় ক্ষতিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাচ ফিক্সিং। তো আমাকে কিছুদিন আগে আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান আমার চ্যাট ফোনে বলেছিল, সে আবার পেশায় উকিলও,
যে দাদা মানে তুমি জানো কলকাতা ফুটবল লিগে কিন্তু ম্যাচ ফিক্সিং হয়, মাঝে মধ্যে হয়। এবার ম্যাচ ফিক্সিং যেটা হয় সেটা হলো আরেক রকমের একটা ক্ষতি। মানে যেই কোম্পানি হয়তো বেটিংয়ের জন্য হয়তো টাকা দিচ্ছে এবং হয়তো লিগটাকে টাকা দিচ্ছে, লিগ স্পন্সরশিপ করছে, বা তারা আহ, কোনো ক্লাবকে হয়তো আলাদা করে স্পন্সরশিপ করছে, তারা এবার কোনো ক্লাবের কোনো কর্মকর্তা বা কিছু প্লেয়ারকে ধরে ম্যাচের কিছু ইভেন্টকে হয়তো তারা ফিক্স করছে। এখন তো জানেন মানে ম্যাচ ফিক্স মানে এই নয় যে পুরো ম্যাচের স্কোরটা ফিক্স করা হবে, ম্যাচে বিভিন্ন ইভেন্ট ফিক্স করা হতেই পারে। হয়তো কটা গোল হবে, বা এই টিমটা আদৌ গোল খাবে কি খাবে না, বা হলুদ কার্ড খাবে কি খাবে না, রেড কার্ড খাবে কি খাবে না, ইভেন্ট স্পেসিফিক বেটিং। মানে পুরো ম্যাচ স্কোর যেমন ব্যাটিং হতে পারে, বিভিন্ন ইভেন্টেও ফিক্সিং হতে পারে। সেই জন্য ক্রিকেটটা খুব আদর্শ, মানে ক্রিকেট অ্যাজ এ স্পোর্ট মানে এত ইভেন্ট হতে পারে, প্রত্যেকটি ইভেন্ট নিয়ে আপনি বেটিং করতে পারেন। তো সেখানে সেটা আপনার ফিক্সিংয়ের একটা সুযোগ থাকে, মানে ম্যানিপুলেশন। ঠিক আছে, যে ম্যানিপুলেশনটা খুব একটা সহজ নয় ইউরোপে করা, সেটা অনেকটা সহজ হয়ে যায়, যেহেতু ইন্ডিয়াতে বা ভারতে বা বাংলাতে ব্যাপারটা অতটা ক্লোজলি সুপারভাইজড করা সম্ভব না, বা এতদিন করা হয়নি, সেই জন্য একটা সুযোগ হয়ে যায়। তো ম্যাচ ফিক্সিংটা নিয়ে হচ্ছে বেশি প্রবলেম, কেননা আগের বেটিংটাতে কী হচ্ছে, আপনার সমাজ ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফুটবলটা নয়। সবাই মোবাইল অ্যাপ নিয়ে বেটিং করছে, উম, তারা একদম নিঃস্ব হয়ে যাচ্ছে, ফ্যামিলি পথে বসে যাচ্ছে। আর এখানে হচ্ছে ফুটবল খেলাটাকে নিঃস্ব করে দিচ্ছে। তো এখানে এই যে পুলিশ যে অ্যাকশনটা নিচ্ছে, এই অ্যাকশন নেওয়ার ফলে একটা জিনিস যেটা হবে, একাধিক যদি পুলিশ কোনো অ্যাকশন নিতে শুরু করে, যারা ধরুন কনজিউমার, ইউরোপে যারা কনজিউমার, মানে এই ম্যাচ ফিক্সিং কেন করছে? কাউকে ম্যানিপুলেট করার জন্য, কারোর সঙ্গে তঞ্চকতা করার জন্য। কার সঙ্গে তঞ্চকতা করছে? মূলত যারা বেটিংয়ের কাস্টমার, ইউরোপিয়ান কাস্টমার। তো তারা যেই মুহূর্তে জেনে যাবে যে কলকাতা ফুটবল লিগে কিন্তু ম্যাচ ফিক্সিং হয়, সেই মুহূর্তে তারা কিন্তু কলকাতা ফুটবল লিগ নিয়ে আর বেটিং করা ছেড়ে দেবে। ম্যাচ ফিড কোথায় দেখাচ্ছে না দেখাচ্ছে এটা বড় কথা নয়। সে তো এখন ধরুন আইএসএল হচ্ছে, বা সেই ম্যাচ ফিক্স, সেই ম্যাচের ফিড তো শেয়ার হয়, ওয়ান স্পোর্ট অ্যাপ শেয়ার করে। এবার একজন ধরুন একজন ইউরোপে, ইংল্যান্ডে বসে একটা বেটিং করছে, একটা লোক, সে তো জাস্ট বেটিংটা তার নেশা, ক্যাসিনো যাওয়ার মতন তার নেশা। সে তো কলকাতা ফুটবল লিগ নিয়েও করছে, যে কোনো জিনিস নিয়ে সে করতে পারে। মানে দেয়ালে একটা টিকটিকি আছে, সে 800টাকে খাবে কি খাবে না, বা সেটা নিয়ে বেটিং হতেই পারে। তো সে যেই মুহূর্তে জেনে যাবে, এই পুলিশ ধরপাকড় চলতে শুরু করলে, যে কলকাতা ফুটবল লিগে কিন্তু ম্যাচ ফিক্সিং হয় এবং বেটিংটা, সে সেই মুহূর্তে কিন্তু একটু দুবার ভাববে যে তাহলে কি বেটিং করবো কলকাতা ফুটবল লিগ নিয়ে, ম্যাচ নিয়ে। তো তখন যে মুহূর্তে কাস্টমাররা সচেতন হয়ে যাবে, সে মুহূর্তে কিন্তু এই কলকাতা ফুটবল লিগ নিয়ে বেটিংয়ের ডিমান্ডটাও কমে যাবে। তখন এই যারা টাকাগুলো দিচ্ছিল তারা আর মোটিভেশনটা পাবে না। তো এই বলার ছিল, মানে বেটিংয়ের ডবল ক্ষতি, মানে কীভাবে ক্ষতি করছে। এক হচ্ছে সমাজকে ডাইরেক্ট ক্ষতি করছে, আর এক হচ্ছে ফুটবলকে ক্ষতি করছে যখন তারা ম্যাচ ফিক্সিং বা ম্যাচের ইভেন্ট ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে। সকলে ভালো থাকবেন।